Realme GT Neo 2 এই ফোনটিতে থাকছে 6.62 ইঞ্চির স্যামসাংয়ের E4 AMOLED ডিসপ্লে, সাথে আছে বেস্ট গেমিং পারফরমেন্স প্রসেসর, 8 লেয়ার কুলিং সিস্টেম, বিগ ব্যাটারি এবং ফাস্ট চার্জার। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি পিয়াস আছি আপনাদের সাথে টেকমগজের পক্ষ থেকে। সো হাজির হয়ে গেলাম আপনাদের সামনে নতুন আরও একটি স্মার্টফোনকে নিয়ে। সো আজকে আমরা কথা বলবো Realme GT Neo 2 কে নিয়ে। এই স্মার্টফোনটি চায়নাতে লঞ্চ করা হয়েছে, কিছুদিনের মধ্যে মেবি ইন্ডিয়াতে লঞ্চ করা হবে। সো এই ফোনটির যে বেস্ট ভেরিয়েন্ট 8/128GB, এই ভেরিয়েন্টটির প্রাইস চায়না থেকে ইন্ডিয়ান টাকায় কনভার্ট করলে আসে প্রায় 28,500 টাকা। সো এই ফোনটি আমাদের বাংলাদেশে কবে নাগাদ আসছে, অফিসিয়ালি বা আনঅফিসিয়ালি আসবো কিনা, তো সেই সবগুলো বিষয়ে আমরা আমাদের আজকের ভিডিওতে কথা বলবো। সো চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে আসি আমরা ফোনটির আনবক্সিংয়ে। ফোনটি আনবক্সিং করার সাথে সাথে প্রথমে পাচ্ছে একটি কার্ড, এরপরে থাকছে স্মার্টফোনটি, এরপরে থাকছে একটি প্রোটেক্টিভ কেস। প্রোটেক্টিভ কেসের কোয়ালিটি ছিল খুবই ভালো। এরপরে পাচ্ছি আমরা একটি 65 ওয়াটের অ্যাডাপ্টার, একটি টাইপ সি কেবল এবং একটি সিম এজেক্টর পিন। সো এই ছিল আনবক্সিং, বক্সে আর কিছু নাই। ফোনটির লুকস এবং ডিজাইনের কথা বলতে গেলে ফোনটির লুকটা ছিল সত্যি অসাধারণ, একটা ইউনিক টাইপের লুক দেওয়া হয়েছে এই ফোনটিতে। ফোনটির ব্যাক পার্টটিতে আপনারা পাচ্ছেন ম্যাট ফিনিশ ডিজাইন এবং এখানে ব্যবহার করা হয়েছে এজি গ্লাস। ফোনটির ব্যাক পার্টের লেফট সাইডে একটি শেপ দেওয়া হয়েছে, ব্ল্যাক টাইপের শেপ, এটি এখানে রিয়েলমির ব্র্যান্ডিং দেওয়া হয়েছে। আর পাশে আরও একটি লাইন দেওয়া হয়েছে, এখানে অনেকবার ডিয়ার টু লিভ লেখা আছে। সো এটা অ্যাকচুয়ালি অনেকেই পছন্দ করবে না। আর রাইট সাইডে ওপরের দিকে একটি ক্যামেরা মডিউল দেওয়া হয়েছে। ক্যামেরা মডিউলটা একদম OnePlus 9-এর মতোই সেম বলা যায়, শুধু ক্যামেরা পজিশনটা একটু চেঞ্জ করা হয়েছে। আর ইনহ্যান্ড ফিলটা ছিল এই ফোনটির খুবই ভালো, হাতে নিয়ে অতটা বাল্কি ফিল হয় না। আর এই ফোনটির থিকনেস দেওয়া হয়েছে 8.6 মিলিমিটার, আর এই ফোনটির ওজন হচ্ছে 199.8 গ্রাম। সো ফোনটির ওজনটা একটু বেশি, কারণ এই ফোনটিতে 5000 mAh একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে। আর এই ফোনটি আপনারা মোট 3টি কালারের মার্কেটে অ্যাভেলেবেল পাবেন, সেটা হচ্ছে ব্ল্যাক মাইন্ড, পেলি ব্লু, শ্যাডো ব্ল্যাক। সো 3টা কালারই খুবই ভালো ছিল। বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে ফোনটিতে রাইট সাইডে পাচ্ছেন একটি পাওয়ার বাটন, লেফট সাইডে আছে একটি ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন। ফোনটির ওপরে দেওয়া হয়েছে শুধুমাত্র একটি সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন। আর ফোনটির নিচে পাচ্ছেন একটি স্পিকার গ্রিল, একটি টাইপ সি পোর্ট, একটি মাইক্রোফোন এবং একটি সিম ট্রে। এই সিম ট্রেটি ছিল হচ্ছে ডুয়েল ন্যানো সিম ট্রে, কোনো মেমোরি কার্ড কিন্তু ব্যবহার করতে পারবেন না, শুধুমাত্র 2টা ন্যানো সিম ব্যবহার করতে পারবেন। আর ফোনটিতে কোনো রকম 3.5 মিলিমিটার ইয়ারফোন জ্যাক কিন্তু আপনারা পাচ্ছেন না। স্মার্টফোনটির ডিসপ্লের কথা বলতে গেলে এই স্মার্টফোনটিতে আপনারা পাচ্ছেন 6.62 ইঞ্চির একটি 120 হার্জের স্যামসাংয়ের E4 AMOLED ডিসপ্লে। সো ডিসপ্লেটি ফুল HD প্লাস ডিসপ্লে, আর ডিসপ্লেটির রেজুলেশন হচ্ছে 1080x2400 পিক্সেল। এই ডিসপ্লেটিতে স্ক্রিন টু বডি রেশিও পাচ্ছেন আপনারা 92.6%, আর এই ডিসপ্লেটিতে পিক ব্রাইটনেস হিসেবে পাচ্ছেন 1300 নিটসের পিক ব্রাইটনেস। সো ডিসপ্লেটিতে 120 হার্জ রিফ্রেশ রেটের সাথে কিন্তু আপনারা 600 হার্জের টাচ স্যাম্পলিং রেটও পাচ্ছেন, আর ডিসপ্লেটিতে আরও পাচ্ছেন HDR10+। সো ডিসপ্লেটির কোয়ালিটি ছিল খুবই ভালো, এক কথায় বলা যায়। ডিসপ্লেটির চিন এবং বেজেলের পরিমাণও ছিল সামান্য, চিনটা একটু বেশি ছিল, বেজেলটা মোটামুটি স্বাভাবিক ছিল বলা যায়, প্রাইস অনুযায়ী ঠিকঠাক। আর ডিসপ্লে দিয়ে আমরা যতগুলো ভিডিও দেখেছি মাল্টিমিডিয়ার ক্ষেত্রে খুবই ভালো লেভেলের একটা পারফরমেন্স করেছে এই ডিসপ্লেটি। সবগুলো ভিডিও থেকে শার্পনেস পেয়েছি খুবই ভালো লেভেলের, কালারও ছিল ন্যাচারাল টাইপের কালার। সো ডিসপ্লের কোয়ালিটি এক কথায় বলা যায় খুবই ভালো লেভেলের কোয়ালিটি দিয়েছে রিয়েলমি এখানে। আর ডিসপ্লেটির ওপরে লেফট সাইডে একটি পাঞ্চল ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যেটির সাইজও ছিল খুবই ছোট। এই ফোনটিতে আপনারা পাচ্ছেন ওয়াইল্ড L1 এবং ক্যামেরা টু API, যেটিতে আপনারা HD স্ট্রিমিং করতে পারবেন এবং গুগল ক্যামেরা পোর্টটিও ব্যবহার করতে পারবেন। এই ফোনটিতে আপনারা পাচ্ছেন আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। সো ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার স্পিডটি ছিল যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট। ফোনটিতে ফেস আনলকও দেওয়া হয়েছে, ফেস আনলক স্পিডও ছিল যথেষ্ট ফাস্ট। এই ফোনটিতে ব্যাটারি সেকশনে আপনারা পাচ্ছেন 5000 mAh একটি বিগ ব্যাটারি, এবং এই ব্যাটারিকে চার্জ করার জন্য বক্সে প্রোভাইড করা হয়েছে 65 ওয়াটের একটি ফাস্ট অ্যাডাপ্টার। সো এই চার্জারটি দিয়ে আপনারা 36 মিনিটে এই স্মার্টফোনটিকে ফুল চার্জ করতে পারবেন, মানে 0 থেকে 100% করতে আপনাদেরকে জাস্ট 36 মিনিট ওয়েট করতে হবে। আর এই ব্যাটারি থেকে খুবই ভালো লেভেলের একটা ব্যাটারি ব্যাকআপ পাবেন, কারণ এখানে যে প্রসেসরটি ব্যবহার করা হয়েছে এটি হচ্ছে 7 ন্যানোমিটারের প্রসেসর, সো যেটি খুবই ব্যাটারি এফিশিয়েন্ট। সো এই ব্যাটারি থেকে আপনারা যদি নর্মাল ইউজ করেন তারপরেও 1 থেকে 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন, আর হেভি ইউজ করলেও একদিনের কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। এবার আসি ফোনটির প্রসেসর সেকশনে। এই ফোনটিতে আপনারা পাচ্ছেন কোয়ালকম স্ন্যাপড্রাগন 875G প্রসেসর, যেটি 7 ন্যানোমিটারের এবং 3.2 GHz এর। আর জিপিইউ সেকশনে আপনারা পাচ্ছেন অ্যাড্রেনো 650,
সো এই প্রসেসরটি ছিল ওয়ান অফ দ্য বেস্ট একটা প্রসেসর বলা যায়, স্ন্যাপড্রাগন 888 প্রসেসরের নিচের ধাপের প্রসেসর এটি। সো এক কথায় বলা যায় যে ফ্ল্যাগশিপ লেভেলেরই প্রসেসর এটা। সো প্রসেসর পারফরমেন্স ছিল খুবই ভালো, যতগুলো গেম ছিল সবগুলো গেমই আপনারা এখানে খেলতে পারবেন, খুব স্মুথলি খেলতে পারবেন। আলট্রা গ্রাফিক্স এবং ভেরি হাই গ্রাফিক্স এবং ভেরি হাই ফ্রেম রেটে খেলতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। ফ্রেম রেটের দেখাও কিন্তু আপনারা পাবেন না। আর এখানে হিটিং ইস্যুর কথা বলতে গেলে এই ফোনটিতে আপনারা পাচ্ছেন 8 লেয়ার কুলিং সিস্টেম। সো ফোনটি দিয়ে আপনারা যতই গেম প্লে করেন না কেন ততটা হিটিং ইস্যু দেখতে পাবেন না, হয়তো বা 40 বা 41 ডিগ্রি টেম্পারেচার ভেতরে থাকবে এই ফোনটির টেম্পারেচার। আর এই ফোনটি থেকে আমরা অ্যান্ট্রয়েড স্কোর পেয়েছি প্রায় 7,15,000 মতো, যেটা আমার কাছে মনে হয়েছে ইমপ্রেসিভ লেভেলের স্কোর এটা। ফোনটিতে আউট অফ দ্য বক্স থাকছে অ্যান্ড্রয়েড 11 এবং রিয়েলমি লেটেস্ট UI 2.0। সো রিয়েলমি এই ওয়াইটি ছিল যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট, কোনো রকম ল্যাগিং নাই। অ্যাপ ওপেনিং ক্লোজিং থেকে শুরু করে ডে টু ডে ইউজে কোনো রকম সমস্যাই দেখতে পাইনি আমরা, খুব স্মুথলি চলছিল। আর রিয়েলমি UI 3.0 আপডেট মানে রিয়েলমি UI 3.0 রিলিজ হওয়ার সাথে সাথে এই ফোনটিতে আপনারা অটোমেটিক আপডেট পেয়ে যাবেন এবং খুব তাড়াতাড়ি পাবেন। ফোনটি 3টি ভেরিয়েন্টে মার্কেটে অ্যাভেলেবেল পাবেন আপনারা, 8/128GB, 8/256GB এবং 12/256GB। 8/128GB যে ভেরিয়েন্টটি, এই ভেরিয়েন্টটির প্রাইস চায়না থেকে ইন্ডিয়ান টাকায় কনভার্ট করলে আসে হচ্ছে 28,500 টাকা। আমি যে প্রাইসটা বলতেছি এটা কিন্তু ইন্ডিয়ান প্রাইস। 8/256GB ভেরিয়েন্টের প্রাইস আছে প্রায় 30,800 টাকা, 12/256GB ভেরিয়েন্টের প্রাইস আসে প্রায় 34,200 টাকা। সো এই ফোনটি সেপ্টেম্বরের 28 তারিখের দিকে মেবি ইন্ডিয়াতে লঞ্চ করা হবে। আর ইন্ডিয়াতে লঞ্চ করার পরে মেবি আমাদের বাংলাদেশে অফিসিয়ালি আসবে কিনা জানি না, তবে আনঅফিসিয়ালি আপনারা পেয়ে যাবেন। আর আনঅফিসিয়ালি বাংলাদেশের প্রাইসটা হয়তো বা একটু বেশি থাকবে, যে বেস ভেরিয়েন্টে 28,000 টাকার ভেরিয়েন্টটি, এই ভেরিয়েন্টে হয়তো বা 31 বা 32,000 টাকার ভেতরে বা 35,000 টাকার ভেতরে আপনারা পেয়ে যাইতে পারেন। সো যেহেতু স্ন্যাপড্রাগন 870 5G প্রসেসর, সো প্রাইসটা একটু বেশি হবে আমাদের বাংলাদেশে। আর বাংলাদেশে আসলে সব কিছু প্রাইস একটু বেশি হয়। সো বাংলাদেশে আসার পরে আমি প্রাইসটা আপনাদেরকে আপডেট করে দেবো। এই ফোনটিতে র্যাম সেকশানে আপনারা পাচ্ছেন LPDDR5 র্যাম এবং স্টোরেজ সেকশানে ব্যবহার করা হয়েছে UFS 3.1। এই ফোনটিতে র্যাম এক্সপ্যান্ড ফিচারটিও আপনারা পাচ্ছেন। আপনারা এই ফোনটিতে 3GB, 5GB এবং সর্বোচ্চ 7GB পর্যন্ত র্যাম এক্সপ্যান্ড করতে পারবেন। সো এটা কিন্তু ইন্টারনাল স্টোরেজ থেকে কেটে আপনাদের র্যামকে মানে বাড়ায় দিবে। কানেক্টিভিটি সেকশনের কথা বলতে গেলে এখানে আপনারা পাচ্ছেন ডুয়েল 5G, তবে 5G অ্যাকচুয়ালি কতগুলো ব্যান্ড সাপোর্ট করে এটা শিওর বলা যাচ্ছে না। আই থিঙ্ক 7টা বা 8টা ব্যান্ড সাপোর্ট করে, শিওর হলে আপনাদেরকে জানিয়ে দিব। ডুয়েল 4G ভোল্ট পাচ্ছেন, ওয়াইফাই 6 পাচ্ছেন, 6E কিন্তু পাচ্ছেন না, ব্লুটুথ 5.2 পাচ্ছেন। আর কোথাও অ্যাকচুয়ালি ব্লুটুথ 5.2ই পাচ্ছেন এখানে, আর NFC পাচ্ছেন। আর FM রেডিও পাচ্ছেন না, কোনো রকম নোটিফিকেশন লাইট পাচ্ছেন না। 3.5mm ইয়ারফোন জ্যাকও কিন্তু পাচ্ছেন না এই ফোনটিতে। ক্যামেরার কথা বলতে গেলে এই ফোনটিতে পেছনে রেয়ার ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা। সো মেইন ক্যামেরা হিসেবে পাচ্ছেন আপনারা 64 মেগাপিক্সেলের একটি ক্যামেরা যার অ্যাপারচার f1.8, 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা পাচ্ছেন যার অ্যাপারচার f2.3 এবং 2 মেগাপিক্সেলে একটি ম্যাক্রো সেন্সর দেওয়া হয়েছে যার অ্যাপারচার f2.4। আর ফোনটিতে সেলফি ক্যামেরাতে আপনারা পাচ্ছেন 16 মেগাপিক্সেলের একটি ক্যামেরা যার অ্যাপারচার f2.5। ফোনটির যে রিয়ার ক্যামেরা এটাতে আপনারা কোনো 4K রেজুলেশনে ভিডিও রেকর্ড করার সুবিধাটা পাচ্ছেন না। এটাতে আপনারা 1080pতে শুধুমাত্র 30 fps ভিডিও রেকর্ড করতে পারবেন। আর ফোনটির ক্যামেরাতে পাচ্ছেন EIS এর সুবিধা। আর ফোনটির সেলফি ক্যামেরাতেও আপনারা 1080pতে 30 fps ভিডিও রেকর্ড করতে পারবেন। আর এই সেলফি ক্যামেরাতেও আপনারা EIS এর সুবিধা পাচ্ছেন, মানে ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশনের সুবিধাটা আপনারা পাচ্ছেন। আর ফোনটির ক্যামেরা কোয়ালিটির কথা বলতে গেলে যে মেইন ক্যামেরাটি ছিল এই ক্যামেরাটির কোয়ালিটি ছিল খুবই ভালো। অ্যাকচুয়ালি ক্যামেরাতে আই থিঙ্ক এখানে 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা ব্যবহার করা উচিত ছিল। আর এখানে ম্যাক্রো সেন্সরটা না দিয়ে আলট্রা ওয়াইডে ম্যাক্রো সেন্সরটি দিয়ে দেওয়া হতো, তাহলে আমার মনে হয় খুবই ভালো হতো। এবং এখানে একটা টেলিফটো লেন্স ব্যবহার করা দরকার ছিল, যেহেতু এত টাকা দামের ফোন, সো এটা আমরা আশা করতেই পারি। আর ক্যামেরা কোয়ালিটির কথা বলতে গেলে ক্যামেরা কোয়ালিটির মেইন ক্যামেরার যে কোয়ালিটি এটা ছিল খুবই ভালো, সুন্দর ডিটেলস পেয়েছি ছবি থেকে, কালারও পেয়েছি ন্যাচারাল টাইপের, স্যাচুরেশন লেভেলও ছিল খুবই ভালো। ডাইনামিক রেঞ্জের কথা বলতে গেলে ডাইনামিক রেঞ্জও ছিল খুবই ভালো। সো এক কথায় বলতে গেলে খুবই ভালো লেভেলের ক্যামেরাই ছিল মেইন ক্যামেরাটি। সো কিছু ছবির স্যাম্পল দিচ্ছি এবং ভিডিওর স্যাম্পল দিচ্ছি, আপনারা দেখে নিন, দেখে নিলেই বুঝতে পারবেন। সো শেষ কথায় বলতে গেলে এই ফোনটিতে আপনারা অনেক কিছুই পাচ্ছেন। ভালো দিকের কথা বলতে গেলে এই ফোনটিতে নতুন একটা ডিজাইন পাচ্ছেন, প্লাস একটা ভালো লেভেলের ডিসপ্লে পাচ্ছেন, র্যাম সেকশনেও পাচ্ছেন LPDDR5 র্যাম, স্টোরেজ সেকশনে পাচ্ছেন UFS 3.1, ব্যাটারিতেও একটা বড় লেভেলের ব্যাটারি পাচ্ছেন।
8 লেয়ার কুলিং সিস্টেম পাচ্ছেন। সো প্রসেসরের ক্ষেত্রেও কিন্তু ভালো লেভেলের একটা প্রসেসর পাচ্ছেন। আর খারাপ দিকের কথা বলতে গেলে এখানে 3.5 মিলিমিটার ইয়ারফোন জ্যাক নাই। ডিজাইনের ক্ষেত্রে DR2 লিপ দিয়ে যে ব্র্যান্ডিংটা দেওয়া হয়েছে এটা আমার কাছে খুব একটা ভালো লাগে নাই। এরপরে ক্যামেরা সেকশানে অতটা ভালো লেভেলের, মেইন ক্যামেরা ছাড়া অতটা ভালো লেভেলের একটা ক্যামেরা পাচ্ছেন না আপনারা। সো এখানে 4K রেজুলেশনে ভিডিও রেকর্ড করার মতো কিন্তু কোনো রকম অপশান নাই। সো এই কয়েকটাই খারাপ দিক ছিল এই ফোনটির। আর আপনারা যদি এই ফোনটি কিনতে চান তাহলে কিছুদিন ওয়েট করেন, তারপরে অ্যাভেলেবেল হয়ে যাবে। সো এই ছিল এই স্মার্টফোনটির রিভিউ। ভিডিওটি কেমন লাগলো জানাবেন আমাদেরকে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিতে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।